আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যার ইতিহাস শুনতে একেবারে শ্বাসরুদ্ধকর থ্রিলারের মতো মনে হয়। আজ আমরা জানব বাহাই ধর্মের উৎপত্তির সেই নাটকীয় আর রোমাঞ্চকর গল্পটা। এটা শুধু কয়েকটা ঘটনার সমাহার নয়, বরং এটা বিশ্বাস, অসীম সংগ্রাম আর সম্পূর্ণ নতুন এক যুগের সূচনার এক অসাধারণ গল্প। চলুন সরাসরি এই ইতিহাসের গভীরে প্রবেশ করা যাক এবং দেখা যাক কিভাবে একটা ছোট্ট ঘরের ভেতরে শুরু হওয়া ঘটনা ধীরে ধীরে পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। ইতিহাসের দিকে তাকালে একটা জিনিস খুব অবাক করে, তাই না? মানব ইতিহাসের বেশিরভাগ প্রাচীন ধর্ম ঠিক কিভাবে শুরু হয়েছিল তার সঠিক দিনক্ষণ বা প্রত্যক্ষদর্শী বিবরণ কালের গর্ভে চিরতরে হারিয়ে গেছে। কিন্তু বিশ্বের নবীনতম বৈশ্বিক ধর্মটির ক্ষেত্রে ব্যাপারটা একেবারে অন্যরকম। এখানে আমাদের কাছে আছে একদম মিনিটের পর মিনিট ঘটে যাওয়া ঘটনার নিখুঁত প্রত্যক্ষদর্শী চলুন প্রথমে দেখে নেওয়া যাক ঠিক কেমন ছিল সেই সময়কার পৃথিবীটা, যা একটা অদ্ভুত প্রতিশ্রুতির অপেক্ষায় দিন গুনছিল। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের কথা একটু ভাবা যাক। চারদিকে তখন কৃষি আর শিল্প বিপ্লবের বিশাল আলোড়ন, পুরনো সমাজব্যবস্থা যেন ভেঙে চুড়ে নতুন করে গড়া হচ্ছে। ঠিক এই সময়টায় অনেক মানুষের মনেই একটা গভীর আধ্যাত্মিক প্রত্যাশা তৈরি হয়েছিল। অনেকেই একজন প্রতিশ্রুত ঐশ্বরিক ব্যক্তিত্বের জন্য অপেক্ষা করছিলেন। এই ঐতিহাসিক কালানুক্রমটা দারুণভাবে দেখায় কিভাবে যুগের পর যুগের প্রতীক্ষা একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলে যায়। ১৭৮৩ সালের দিকে শাইখ আহমদ কাইমের আগমনের কথা প্রচার করতে শুরু করেন। এরপর ১৮২৬ সালে সঈদ কাজিম এই দায়িত্ব নেন। আর ১৮৪৩ সালে মৃত্যুর ঠিক আগে কাজিম তার ছাত্রদের একটা যুগান্তকারী নির্দেশ দিয়ে যান, যে কোনো মূল্যে সেই প্রতিশ্রুত ব্যক্তিকে খুঁজে বের করার নির্দেশ। এই একটা নির্দেশে মোল্লা হোসেন নামের এক মেধাবী স্কলারকে এক দীর্ঘ অনুসন্ধানে বের হতে বাধ্য করে, যা ১৮৪৪ সালের ২২ মে তাকে নিয়ে আসে পারস্যের সিরাজ শহরের ঠিক প্রবেশদ্বারে। আর সিরাজ শহরের সেই রাতটাই ছিল পুরো ইতিহাস বদলে দেওয়ার রাত। দিনটা ১৮৪৪ সালের ২২ মে, সূর্যাস্তের ঠিক কয়েক ঘণ্টা আগের ঘটনা। মোল্লা হোসেন ক্লান্ত শরীরে সিরাজ শহরের বাইরে হাঁটছিলেন। হঠাৎ একজন সবুজ পাগড়ি পরা উজ্জ্বল তরুণের সাথে তার দেখা হয়ে গেল। অপরিচিত হলেও তরুণটি তাকে এমনভাবে অভ্যর্থনা জানালেন যেন কতকালের পুরনো বন্ধু। তরুণটি তাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানালেন। কিন্তু মোল্লা হোসেন তো আর যাকে তাকে প্রতিশ্রুত ব্যক্তি হিসেবে মেনে নিতে রাজি নন। তাই তিনি নিজের মনে দুটো অত্যন্ত কঠিন আর একেবারে গোপন পরীক্ষার ছক কষে রেখেছিলেন। প্রথমটা ছিল শাইখ আহমদ আর সৈয়দ কাজিমের গোপন শিক্ষাগুলোর ওপর একটা গভীর ভাষ্য রচনা করা। আর দ্বিতীয়টা, কাউকে কিছু না বলেই সম্পূর্ণ নিজে থেকে কোরআনের সূরা ইউসুফ বা জোসেফের সূরার রহস্য উন্মোচন করা। এটা ছিল একটা চরম উত্তেজনাকর মুহূর্ত, কারণ পরীক্ষাগুলো ছিল আক্ষরিক অর্থে প্রায় অসম্ভব। সে তরুণের নাম ছিল সৈয়দ আলী মোহাম্মদ। আর অবাক করা ব্যাপারটা হল, কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই তিনি মোল্লা হুসাইনের সেই গোপন পরীক্ষাগুলো একের পর এক একেবারে অনায়াসেই পার করে ফেললেন। অবিশ্বাস্য দ্রুততায় তিনি সূরা ইউসুফের উপর ভাষ্য লিখে চললেন। মোল্লা হোসেন এই ঘটনাটায় এতটাই হতবাক হয়ে গিয়েছিলেন যে তিনি পরে বলেছিলেন, এই ঐশ্বরিক বাণী যা এত হঠাৎ এবং প্রবলভাবে আমার ওপর পতিত হয়েছিল, তা একটি বজ্রপাতের মতো এসেছিল, যা কিছুক্ষণের জন্য আমার ইন্দ্রিয়গুলোকে অবশ করে দিয়েছিল বলে মনে হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর তিনি বুঝতে পারলেন, হ্যাঁ, তার জীবনের সবচেয়ে বড় অনুসন্ধান অবশ্যই শেষ হয়েছে। ঠিক সেই রাতে সৈয়দ আলী মোহাম্মদ নিজের একটা নতুন পরিচয় তুলে ধরলেন, বাব। আরবি ভাষায় এই শব্দটার মানে হল দ্বার বা দরজা। তিনি ঘোষণা করলেন যে তার কাজই হল মানবতার জন্য একেবারে নতুন একটা যুগের দরজা খুলে দেওয়া এবং অতীতের সমস্ত ভবিষ্যৎবাণী পূরণ করা। একটু ভাবুন তো, সূর্যাস্তের ঠিক ২ ঘণ্টা ১১ মিনিট পর ওই ছোট্ট একটা ঘরে আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ নতুন একটা ধর্মের বীজ বোনা হয়ে গেল। এখানে টুইন ম্যানিফেস্টেশনস বা যমজ প্রকাশের ধারণাটা বোঝা খুব দরকার। বিষয়টা পরিষ্কার করার জন্য একটা দারুণ তুলনা টানা যেতে পারে।
একদিকে যেমন জন দ্য ব্যাপটিস্ট যীশুখ্রিস্টের আগমনের জন্য মানুষের মনকে আগে থেকে প্রস্তুত করেছিলেন, ঠিক তেমনি বাবের প্রধান উদ্দেশ্য ছিল তার নিজের অনুসারীদের এমন এক মহান ব্যক্তির আগমনের জন্য প্রস্তুত করা, যিনি খুব শীঘ্রই পৃথিবীতে আবির্ভূত হবেন। আর সেই প্রতিশ্রুত ব্যক্তিই ছিলেন বাহাউল্লাহ, যিনি পরবর্তীতে বাহাই ধর্মের প্রতিষ্ঠা করেন। এবার চলুন দেখি বাবের প্রথম দিকের অনুসারী, অর্থাৎ লেটার্স অব দ্য লিভিংদের গল্পটা। বাবের এই ঘোষণার পর যা হল, সেটা রীতিমতো একটা আধ্যাত্মিক দাবানালের মতো ছড়িয়ে পড়ল। আশ্চর্যের বিষয় হল, ঘোষণার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই আরও ১৭ জন ব্যক্তি সম্পূর্ণ নিজেদের স্বাধীন চেষ্টায় এবং স্বতঃস্ফূর্তভাবে বাবের আধ্যাত্মিক অবস্থানটা বুঝতে পেরেছিলেন। মোল্লা হোসেন সহ এই ১৮ জনকে একসাথে বলা হয় লেটার্স অব দ্য লিভিং বা জীবন্ত অক্ষরসমূহ। এই মানুষগুলোর নতুন ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নিজেদের জীবনের সব আরামায়েশ হাসি মুখে ত্যাগ করেছিলেন। এই দলেই ছিলেন তাহেরি, যিনি সেই চরম রক্ষণশীল যুগে দাঁড়িয়েও নারীদের সমতার জন্য তীব্রভাবে সোচ্চার হয়েছিলেন। আর ছিলেন কুদ্দুস, যার সাহস আর অসীম ভক্তি তাকে সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয় করে তুলেছিল। কিন্তু এত বড় একটা বৈপ্লবিক পরিবর্তন তো আর বিনা বাধায় আসতে পারে না। শুরু হল প্রচণ্ড শোরগোল আর তীব্র বিরোধিতা। ইতিহাস সাক্ষ্য দেয়, যে কোনো যুগান্তকারী পরিবর্তন সবসময় প্রবল ধাক্কা খায়। বাবের এই নতুন বার্তা খুব দ্রুতই তৎকালীন পারস্যের ক্ষমতাবানদের গায়ে আগুন লাগিয়ে দিল। এই নতুন আন্দোলন পারস্যের ধর্মীয় নেতাদের দুর্নীতিগ্রস্ত প্রথাগুলোকে সরাসরি চ্যালেঞ্জ করে বসল। সাহসিকতার সাথে অতীতের অনেক পুরনো প্রথা আর আইনকে বাতিল ঘোষণা করা হলো। এর ফলে শহরের মসজিদ থেকে শুরু করে বাজার সব জায়গায় তীব্র বিতর্কের ঝড় উঠল। অবস্থা এমন দাঁড়ালো যে এই ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে সরকার আর ধর্মীয় নেতারা মিলে বাবকে এক শহর থেকে অন্য শহরে নির্বাসিত করল এবং শেষমেশ কঠোর কারাদণ্ড দিল। শুধু তাই নয়, হাজার হাজার নিরীহ অনুসারীকে রাষ্ট্রীয় বাহিনীর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে গিয়ে অত্যন্ত নির্মমভাবে প্রাণ হারাতে হল। পরিস্থিতি ক্রমশ আরও ভয়াবহ হতে থাকে এবং শেষ পর্যন্ত এসে দাঁড়ায় বাবের মৃত্যুদণ্ডের সিদ্ধান্তে। সময়টা ১৮৫০ সালের ৯ জুলাই। পারস্যের প্রধানমন্ত্রী এই আন্দোলনকে চিরতরে মুছে ফেলার জন্য তাবরিজ শহরে বাবের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিলেন। আর এই মৃত্যুদণ্ড কার্যকর করতে কতজন সৈন্য আনা হয়েছিল জানেন? ৭৫০ জন। হ্যাঁ, ৭৫০ জন সৈন্যের একটা বিশাল ফায়ারিং স্কোয়াড। এই বিশাল সংখ্যাটা ভাবলেই পরিষ্কার হয়ে যায় যে একজন মাত্র বন্দির ওপর ঠিক কতটা বিপুল আর অপ্রতিরোধ্য রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করা হয়েছিল সেদিন। ইতিহাসের পাতায় এই মৃত্যুদণ্ডের বিবরণটা শুনলে আক্ষরিক অর্থে অবাক হতে হয়। নথিপত্রে পরিষ্কার বলা আছে, ওই ৭৫০ জন সৈন্য যখন একযোগে পরপর ৩ বার গুলি চালায় এবং বারুদের ধোঁয়া শান্ত হয়, তখন হাজার হাজার দর্শক অবাক বিস্ময় দেখে বাপ সেখানে নেই। যে দড়িগুলো দিয়ে তাকে ঝুলানো হয়েছিল, কেবল সেগুলোই ছিন্ন হয়ে পড়ে আছে। খুঁজতে খুঁজতেই বাপকে পাওয়া গেল তার নিজের সেলে। তিনি তখন তার সচিবের সাথে মৃত্যুদণ্ডের আগে শুরু করা একটা অসমাপ্ত কথোপকথন শেষ করছিলেন। এরপর প্রথম দলের সৈন্যরা তো ভয় আর গুলি চালাতেই রাজি হল না। বাধ্য হয়ে দ্বিতীয় একটা রেজিমেন্ট আনা হলো। এবার তাদের গুলিতে বাবের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, ঐতিহাসিক বিবরণগুলোতে লেখা আছে, ঠিক সেই সময়ে এমন এক বিষাদ ধুলোর ঝড় উঠেছিল যা সূর্যাস্ত পর্যন্ত পুরো শহরের সূর্যের আলোকে একেবারে ঢেকে রেখেছিল। এত মর্মান্তিক ঘটনার পরেও চলুন এবার দেখি এর চিরস্থায়ী বৈশ্বিক উত্তরাধিকারটা ঠিক কেমন। বাবের জীবন হয়তো খুব অল্প সময়ের মধ্যেই অত্যন্ত নির্মমভাবে শেষ করে দেওয়া হয়েছিল, কিন্তু তার বার্তা, সেটা কি আদৌ থামানো গিয়েছিল? চরম বিরোধিতার পরও অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে বাবের দেহাবশেষ লুকিয়ে রাখার পর ১৯০৯ সালে তা পবিত্র মাউন্ট কার্মেলে সমাহিত করা হয়। আজ সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অপূর্ব এক সোনালী গম্বুজ বিশিষ্ট তীর্থস্থান। আর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ আজ বাহাই ধর্মের এই মহান অগ্রদূতকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। যে আন্দোলনকে একদিন বুলেটের জোরে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, আজ তা এক বিশাল বৈশ্বিক ধর্মে পরিণত হয়েছে। সবশেষে
একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের সবার মাথাতেই ঘুরপাক খায়। কিভাবে একটা আন্দোলন সমস্ত রাষ্ট্রীয় দমন পীড়নের পরেও টিকে থাকে, আর শুধু টিকেই থাকে না, পুরো বিশ্বজয় করে নেয়, যখন এর প্রতিষ্ঠাতাকে শুরু হওয়ার মাত্র ৬ বছরের মাথাতেই মৃত্যুদণ্ড দেওয়া হয়? এটা কি কেবলই মানুষের অদম্য জেদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো আধ্যাত্মিক শক্তি? এই প্রশ্নটাই আমাদের আরও জানতে আর ভাবতে বাধ্য করে। আজকের এই চমৎকার যাত্রায় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।